আমাদের সমাজে সাধারণত বাবা মা সচ্ছল হলেও ছেলেদেরকে বিবাহ করে না যতক্ষণ না ছেলেরা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে। জেনারেল শিক্ষিতদের মধ্যে এই ধারণাটা প্রবল যে ছেলে যখন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে তখনই আমি তাকে বিবাহ করাবো। এতে করে অনেক সময় ছেলের বয়স অনেক বেশি হয়ে যায়, বিবাহের সাধারণ বয়সটা পার হয়ে যায়, তখন তো বিবাহ করাটা কঠিন হয়ে যায়। বরং বাবা মা আরও উদারভাবে চিন্তা করবে। বাবা মা তো সন্তানের দুনিয়া আখেরাত দুইটা জায়গাকেই সামনে রেখে চিন্তা করবে। দুনিয়ায় যাতে তার ছেলে তার মেয়ে সুখী হতে পারে আর আখেরাতেও যাতে নাজাত পেতে পারে। ছেলে মেয়েকে সময় মতো বিবাহ না করালে অনেক সময় তাদের আখলাকি অধপতন ঘটে। এটা দুনিয়াতেও তাদের সর্বনাশ ডেকে আনে, আখেরাতে মুক্তি লাভ করা কঠিন হয়ে যায়। তো বাবা মায়ের সম্পদ কী জন্যে? বাবা যদি ধনী হয়ে থাকে তাহলে সেই সম্পদটা কী জন্যে? সে সম্পদ রেখে যাবে কিসের আশায়? সন্তানের জন্যেই তো। কাজেই তাদের তো উচিত তাদের সম্পদের ক্ষেত্রেও সন্তানের মঙ্গল কামনা করা, সম্পদের এমন ব্যবহার করা যা সন্তানের জন্য মঙ্গলজনক হয়। যদি বাবা মায়ের সামর্থ্য থাকে আর ছেলের এখনও কামাই রোজগার না থাকে, তো কী হয়েছে? তারা বিবাহ করাবে এবং নিজেরা খরচ করবে। এতে করে তাদের সন্তান বেঁচে যাবে, দুনিয়া আখেরাত দুই জায়গাতেই বেঁচে যাবে। আর বিবাহ করারই আশাও আছে যে একসময় আল্লাহ তাআলা তাদের সন্তানকে সচ্ছলতা দান করে দেবেন, তার হালাল উপার্জনের ব্যবস্থা করে দেবেন। এই আশ্বাসবাণী কোরআন মাজিদ আমাদের শুনিয়েছে। ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যে তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করাও। অভিভাবককে আল্লাহ বলছেন বিবাহ করাও। হ্যাঁ, তারা যদি গরিব হয় তাহলে বিবাহ করিয়ে দাও। আল্লাহ তাআলা নিজ মেহেরবানিতে তাদেরকে সচ্ছলতা দান করবেন। অভিভাবকের যদি এখন নিজের সচ্ছলতা থাকে, সে যদি ধনী হয়, তার টাকা পয়সা থাকে, তাহলে সে ছেলেকে বিবাহ করিয়ে দেবে। এতে করে ছেলের কল্যাণ হবে, তার শরীর স্বাস্থ্যের আখলাকের হেফাজত হবে, উপযুক্ত সময়ে সে বাবা হতে পারবে এবং উপযুক্ত বয়স হওয়ার কারণে পছন্দ মতো আত্মীয়তাও করতে পারবে। এ সকল বিচারে বাবা মায়ের উচিত, যদি তারা সচ্ছল হয়ে থাকে তাহলে বয়স হলেই ছেলেমেয়ের বিবাহের ব্যবস্থা করবে। ছেলের ক্ষেত্রে অপেক্ষা করবে না সে নিজে কখন নিজের পায়ে দাঁড়াবে। যদি বাবা মা সচ্ছল হওয়া সত্ত্বেও ছেলেকে বিবাহ করতে না চায়, সেক্ষেত্রে ছেলের এই অধিকার নাই যে বাবাকে চাপ দেবে। একথা সত্য যে সম্পদের মালিক তো বাবা, কাজে সে তার উপর নির্ভরশীল হয়ে বিবাহ কেন করবে? সে নিজে কামাই রোজগারের চিন্তা করবে। বাকি যদি প্রয়োজন তীব্র হয়ে যায় তাহলে বাবা মাকে বোঝানোর চিন্তা করুক, কোনো মাধ্যমে বাবা মাকে বোঝাক যে তারা যেন তাদের সন্তানের বিবাহের চেষ্টা করে, তাকে আইবুড়ো করে না ফেলে। এই মোট কথা তো এইটাই যে ছেলে যদি নিজে গরিব হয়, গরিবের সন্তান হয়, সেক্ষেত্রে তার অবস্থা অনুপাতে যদি বিবাহ করে স্ত্রীর হক আদায় করার সামর্থ্য রাখে তাহলে সে বিবাহ করবে। আর যদি সেই সামর্থ্যও না থাকে তাহলে বিবাহ না করে সে নিজ চরিত্রের হেফাজত করার লক্ষ্যে রোজা রাখবে। আর বাবা মা যদি সচ্ছল হয় আর ছেলের কামাই রোজগার না থাকে তাহলে ছেলের বিবাহের বয়স হয়ে গেলে তখন ছেলের কামাই রোজগার কবে হবে সেই অপেক্ষা থাকবে না, বরং এখনই তাকে বিবাহ করিয়ে দেবে। আর ছেলের যদি কামাই রোজগার থাকে তাহলে তো কোনো কথাই নেই। যদি সচ্ছল হওয়া সত্ত্বেও বাবা মা আগ্রহ না করে
তো সেক্ষেত্রে সন্তান বাবাকে চাপ দেবে না, তবে বিবাহের তীব্র প্রয়োজন মনে হলে তখন বাবা মাকে যারা বোঝাতে পারবে তাদের দ্বারস্থ হবে, তারা যেন বুঝিয়ে বাবা মাকে রাজি করায়। এভাবে সকল দিক থেকেই ছেলে বাবা মা এই সকল দিক থেকেই পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব রাখা চাই। সর্বাবস্থায় বাবা মা কেবল সন্তানের দুনিয়াটাই চিন্তা করবে না, তার আখিরাতও চিন্তা করবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। তো জাহান্নাম থেকে বাঁচানোর একটা বড় দিক এইও যে যাতে করে সন্তানের চরিত্রের হেফাজত হয়, এবং তা হেফাজত করার একটা বড় মাধ্যম হলো তাকে বিবাহ করিয়ে দেওয়া।